জি, আমাদের একজন সুপরিচিত পীর মানে শ্বাসের জিকির শেখাচ্ছেন। তো শ্বাসের জিকির বলতে আসলে কিছু আছে কিনা? না, শ্বাসের জিকির বলতে আসলে এটি এক একটা তরিকার ব্যাপার। তো কোরআন এবং সুন্নাহ দ্বারা এই জাতীয় কোনো বিষয় যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যেতেন, তাহলে আমার কাছে মনে হয় এটা তো বিশুদ্ধ হাদিস দ্বারা থাকতো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তোমরা এভাবে সকাল সন্ধ্যা জিকির করবে, অথবা যখন তোমরা জিকির করবে লা ইলাহা হালকা আওয়াজ ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, হ্যাঁ, শ্বাস ছাড়তে মানে লা লা ইলাহা। ইলাহা আর নিতে ইল্লাল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এভাবে করে একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, একটা রুসুম, একটা মানে মানহাজ, তাই না? এখন এই মানহাজটা যদি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যদি না পাই, তাহলে এটাকে শরিয়াতে কোনো মানে অবধারিত করে দেওয়া বা অবধারিত মনে করার কোনো সুযোগ ইসলামে নাই। ভাই যতই আবেগ দিয়ে বলেন, আমি আপনাকে মহাব্বত করতে রাজি আছি, বাট যা আমার নবী আবিষ্কার করে দিয়ে যাননি, সেটাকে শরিয়াতের মধ্যে আবিষ্কার করার কোনো সুযোগ নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই বিখ্যাত হাদিস, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আপনি এই হাদিস কোথায় রাখবেন ভাই? আপনি হাদিস কোথায় রেখে আপনি বলবেন যে এটা সুন্নত? হ্যাঁ, এটা আপনার পীরের সুন্নাত হতে পারে, আপনার তরিকার হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের শিখিয়ে দেননি সেটাকে সুন্নত বলা যাবে না, এবং আর যা সুন্নত নয় সেটাকে আমাদের আমল করার কোনো সুযোগও নাই। আমরা তো আরেকটা বিষয়, যে আরেকটা বিষয় বলি, সেটি হলো, আপনি আপনার বিষয়টা শুনবো, সেটি হলো যে এবাদাত করা যেমন কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেমন এবাদাত করতে হবে দেখানো পদ্ধতি মতো, সাথে সাথে কিন্তু আমাদেরকে এটাও, অর্থাৎ এবাদতের পদ্ধতি, অর্থাৎ এবাদতের বিধান যেমন নিতে হবে কোরআন সুন্নাহ থেকে, পদ্ধতিটাও নিতে হবে কিন্তু কোরআন সুন্নাহ কোরআন থেকে। সুন্নাহ থেকে। এটি কিন্তু আমরা অনেক সময় মানি না। যেমন জিকির করা, হ্যাঁ জিকির কোরআন সুন্নাহ আছে, কিন্তু পদ্ধতি কার মতো? আপনার মতো নাকি আমার মতো? কি নেচে নেচে, নাকি এরকম মানে বাবরি দোলায়া দোলায়া এরপরে ঢোল তবলা নিয়ে নিয়ে করবেন? কোনটা করবেন আপনি? আপনি কোনটা করবেন? এখন এইটা মুসলমানরা যদি বিভ্রান্ত হয় এখানে, যে না উনি তো ভালো জিকির করছে মাশাআল্লাহ, নাচিয়ে নাচে জিকির করতেছে, সবাই মিলে মিলে নারী পুরুষ একত্র হয়ে জিকির করতেছে, হ্যাঁ, তো শ্বাসের জিকির শ্বাসের শেখাচ্ছেন। জিকির করতেছেন, আবার কুক করে উঠতে, কুক করে উঠতে, কতক্ষণ পর পর জিকির করে আবার কুক করে ওঠে, নানান রকমের বিকট বিকট মানে শব্দ করতেছে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শরিয়া দিয়েছেন, নবীজি বলেছেন ওয়া তারাকনা, সাহাবায়ে কেরাম বলেছেন ওয়া তারাকনা আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি আমাদেরকে এমন এক আদর্শের উপরে রেখে গিয়েছেন যা রাত হলো দিনের মতো স্পষ্ট। এখানে ইসলামী শরিয়াতে এমন কোনো বিষয় নাই যে স্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। সুতরাং এই জিকিরের নামে এই তথাকথিত কিছু কিছু মানুষের বর্তমান যুগের তরিকতের নামে বিভ্রান্তি, যা আল্লাহ রসুলের সুন্নতকে কি করে বিকৃত করে দেয়, এটা কোনো সুযোগ নেই আসলে। আমাদের তরিকা তো একটাই, সে সুন্নাতে রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিখিয়েছেন। সুন্নাহ যে তরিকা রেখে গিয়েছে সে সাহাবীদেরকে শিখিয়েছেন। তো তিনি তো শ্বাসের জিকিরের সবক দেননি আসলে। আর দোয়া হুয়াল ইবাদা বলাই তো আছে। জি, দোয়া হলো ইবাদত, জিকির হলো ইবাদত। তো জিকির, সালাতকে তো জিকির বলা হয়েছে। তা জিকির যদি ইবাদত হয়, তার পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়েছেন, রাইট। সাহাবায়ে কেরাম সেটা শিখিয়েছেন। তা আমাদের দেশে তথাকথিত পীররা যে নিজেরা জিকিরের পদ্ধতি বানাচ্ছে, তরিকা বানাচ্ছে, শুধু তাই এই না, যে আপনি ইবাদত ভয়ঙ্কর, বানানো, আপনি এটা আসলে আরেকটা বিষয়ে কিভাবে অবাক শরীয়ত হয়ে দেখে? যাবেন, আরেকটা বিষয়ে অবাক হয়ে যাবেন, যে জিকির আমরা করি কার জন্য? আল্লাহর জন্য আল্লাহর করি। জন্য। তো আমি যখন আল্লাহ তাআলার জিকির, ধরুন আমি কয়েকবার হয়তো কালেমাটা সুন্দর করে পড়বো, আমি আমার হৃদয় থেকে অনুভব থেকে আমি আল্লাহর জিকিরটা কিছু সময় সুবহানাল্লাহ পড়বো, তাহমিদ পড়বো আমি, তাই না, তাকবীর তাহলিল পড়বো। পড়বো, আমি তাহলিল পড়বো, তাই না, জি। তাসবিহ পড়বো। তো এই যে আমি আমলগুলো যখন করব, আমার কি তখন এটা বলা জরুরি যে আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া তারপরে আল্লাহর দিকে মোতাওয়াজ্জা এটা কি আছে? শিরক নয়? মানে আমি আমার ইবাদতের মধ্যে আরেকজন মানুষকে আমি কিভাবে অসেতা বা মধ্যম আমি বানালাম, এটা তো আমার বুঝে আসে না। মানে তো সে কারণে আমরা মনে করি যে আসলে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হবে, এবং সেটা সরাসরি হবে। দেখুন আল্লাহ নিজে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, এখানে ফাস্তাজিব লাকুম নাই, কিন্তু জি। কোনো ফা নাই, তার মানে কোনো স্পেস নাই। জি। অর্থাৎ তুমি আমাকে ডাকো তো আমি সরাসরি তোমার ডাকে সাড়া দিব, তুমি যত বড় গুনাহগার হও না কেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মনে হয় যে ইবাদতের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বেদাত বর্জন করা উচিত। সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জি। জি।